রাফসানকে রাস্তার মোড়ে তিশা পেয়েই রাফসানের কলার চেপে ধরে বলল, প্রতারক, ধোঁকাবাজ, 3 বছর আমার সাথে প্রেম করলি আর এখন গত 6 মাস ধরে তোর কোনো খোঁজ নেই। তিশা, রাস্তার মধ্যে এসব কি করছো? চুপ, একদম চুপ। তুই একটা প্রতারক, বুঝলি? এই কথা বলেই তিশা রাফসানের গালে একের সাথে একের পর চড় মারতে লাগলো। আর রাফসান ঘটনার আবশ্যিকতা একদম বোকা হয়ে গেল। এইসব কি ঘটছে আমার সাথে? আর আমি কি সত্যি তিশার সাথে প্রতারণা করেছি? তারপর রাস্তার সমস্ত মানুষ দাঁড়িয়ে একটি মেয়ের দ্বারা একটি ছেলেকে লাঞ্ছিত হওয়ার দৃশ্য দেখছে এবং তারা সবাই বলাবলি করছে, নিশ্চয়ই ছেলেটা কোনো দোষ করেছে, নতুবা মেয়েটা এত খেপলো কেন? মেয়েটি ঠিক কাজ করেছে। আর এইসব শুনে রাফসানে ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু সে ছেলে তাই কান্না করতেও পারছে না। আর রাফসান তার সমস্ত শক্তি দিয়ে কান্না চেপে রাখলো, কিন্তু তবুও তার চোখে থেকে অশ্রু টপ টপ করে পড়তে লাগলো। তুই একদম নাটক করবি না, বুঝলি? তোরা সব ছেলেরা এমনি, মেয়েদের সাথে টাইম পাস করে চলে যাস যখন নতুন কাউকে পেয়ে যাস। কিন্তু আমি সেরকম কোনো মেয়ে নয়, বুঝলি? প্রতারণার সাজা তোকে আমি নিজেই দিব। এ কথা বলেই তিশা রাফসানের মুখে থুতু মেরে আবার বলল, তুই আমার থুতুরও যোগ্য না, কিন্তু তবুও তোকে থুতু মারলাম যাতে আমার কথা তোর সারা জীবন মনে থাকে। প্লিজ তিশা, আমাকে বলার সুযোগ তো দাও। চুপ চিটার, তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, বরং আমি পুলিশের কাছে ফোন দিচ্ছি, ওরা এসে তোকে নিয়ে যাবে। দেখো তিশা, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। এই বললাম না তোকে চুপ থাকতে? তোর কোনো কথাই আজ আমি শুনবো না। বল তুই কেন আমার সাথে চিট করলি, আর বর্তমানে কোন মেয়ের সাথে প্রেমের নাটক করছিস? রাফসান শুধু পারছে না চিৎকার করে কাঁদতে। রাফসানের দুটি গাল লাল হয়ে আছে তিশার চড়ে। তাছাড়া রাস্তার মোড়ে তিশা রাফসানের কলার ধরে আছে, আর তার পাশ থেকে একজন লোক বলছে, ম্যাম, শালাকে আমাদের হাতে দিয়ে দিন, গণধোলাই দিই। না, আপনাদের লাগবে না, ওকে শিক্ষা দিতে আমিই যথেষ্ট। আর বাঙালিরা চোখের সামনে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদ করতে জানে না, কিন্তু কোনো উটকো ঝামেলা দেখলেই গণধোলাইয়ের বেলায় তারা ওস্তাদ। তিশা প্লিজ, আমার কথাটা শোনো। আমি কোনো মেয়ের সাথে প্রেম করছি না, প্লিজ আমাকে বিশ্বাস করো। চুপ প্রতারক, তুই আমার নাম মুখে আনবি না। তোকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তুই আমার সাথে চিট করলি, আর এখন আমারই নিজেরই ঘৃণা হচ্ছে। তোর মতো মানুষকে আমি ভালোবেসে ফেলেছি। জাস্ট একটু ওয়েট কর, পুলিশ রাস্তায় আছে। আর তার কিছুক্ষণের মধ্যে থানার এসআই পুলিশের দলবল নিয়ে হাজির এবং ঘটনাস্থলে এসে তিশাকে বলল, হ্যাঁ ম্যাম, বলুন কি ব্যাপার? স্যার, এই প্রতারককে এই মুহূর্তে অ্যারেস্ট করে নিয়ে যান। আপনি নিশ্চয়ই জানেন থানার ওসি আমার বাবা, হ্যাঁ জানি ম্যাম। আর ওর নাম রাফসান। আমার সাথে 3 বছর রিলেশন করে গত 6 মাস ধরে সে উধাও ছিল। আমার সাথে সে চিটিং করেছে অফিসার, তাই প্লিজ ওকে আপনারা অ্যারেস্ট করুন। সরি ম্যাম, রাফসান ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি কোনো প্রতারক বা চিটার নন। আপনার মনে হয় কথা ভুল হচ্ছে। আপনি কি সব আজে বাজে কথা বলছেন? আর আমি আপনাকে বলছি না ওকে অ্যারেস্ট করতে। সরি ম্যাম, রাফসানকে গ্রেপ্তার করলে আমাদের কারো চাকরিই থাকবে না। চাকরি থাকবে না মানে? হ্যাঁ ম্যাম, সত্যি আমাদের চাকরি থাকবে না। নিশ্চয়ই ও আপনাকে খুঁজতে রেখেছে, তাই না? না ম্যাম, এইসব কিছু না। আসলে আপনি যাকে অ্যারেস্ট করতে বলেছেন সে কোনো সাধারণ ঘরের ছেলে নয়। মানে কি এসবের? এই প্রতারককে এক্ষুনি অ্যারেস্ট করুন, নতুবা আমি বাবাকে ফোন দিব। ম্যাম, রাফসানের পিতা আমাদের পুলিশ কমিশনার, সো বুঝতেই পারছেন আমাদের পক্ষে রাফসানকে গ্রেপ্তার করা ইম্পসিবল। আমরা এখন যাচ্ছি। আর শোনেন ম্যাম, রাফসান বললে আমরা আপনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু রাফসানকে না। এ কথা শুনে তিশার যেন হুঁশ ফিরে এলো, তাই সে এখন মনে মনে বলতে লাগলো, আমি এতক্ষণ কার গায়ে হাত তুললাম? ও চাইলে তো আমাকে গ্রেফতার করাতে পারে, আর তাছাড়া আমার আবুর চাকরি পর্যন্ত খেয়ে দিতে পারে। এবং রাফসানের পিতা পুলিশ কমিশনার, তাহলে সে এতদিন আমাকে জানায়নি কেন? তারপর রাফসান তিশাকে কিছু না বলে অশ্রুসিক্ত চোখ নিয়ে তার সামনে থেকে চলে গেল।
আর রাফসান বেশ কিছুদূর যাওয়ার পর তিশা দেখতে পেল রাফসানের পকেট থেকে কিছু একটা পড়ল। তারপর তিশা দৌড়ে গিয়ে সেটা হাতে নিয়ে দেখলো ছোট্ট একটা সাদা চিরকুট, আর সেখানে লেখা ছিল, প্রিয় তিশা, আমার কণিকের এই জীবনে তোমাকে আর জড়াতে চাই না। আমার মেডিকেল টেস্টের সময় শরীরে ক্যান্সার ধরা পড়েছে এবং ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচব না। তাই আমি ইচ্ছে করে তোমার থেকে দূরে সরে গেলাম। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। জানি তুমি আমার ওপর অনেক রেগে আছো, কিন্তু তবুও এই দূরত্ব ভালোবাসার জন্য। আর পাগলি, আমি তোমাকে বড্ড ভালোবাসি। যদি কখনো জানতে পারো আমি আর বেঁচে নেই, তবে কোনো একদিন সময় করে আমার কবরে এসে একবার ভালোবাসি বলে যেও। আমি তা শুনতে পাবো। ভালো থেকো পাগলি। তারপর চিরকুটটা পড়ে তিশা চিৎকার মেরে মাটিতে বসে পড়ে। এ আমি কি করলাম? না জেনে না বুঝে রাফসানকে কষ্ট দিলাম। আমার যে কোনো ক্ষমা নেই। তারপর থেকে তিশার সাথে রাফসানের আর দেখা হয় না, এবং তার 2 দিন পরে তিশা শুনতে পায় রাফসান আর বেঁচে নেই, রাফসান মারা গেছে। আর যখন তিশা নিজের ভুল বুঝতে পারে, তখন তার অনুগত্য ছাড়া আর কিছুই করার নেই, কারণ তখন রাফসান আর বেঁচে নেই। তিশা যে রাফসানের কাছে ক্ষমা চাইবে সেই সুযোগও নেই।